শাকিব খান ছেলের খরচ বহন করছেন না। একাই চিত্রনায়িকা অপু বিশ্বাস তার ছেলে আব্রাহাম খান জয়ের সমস্ত খরচ বহন করছেন তিনি। চলুন বিস্তারিত সবাই এক নজরে দেখে নেই। ডালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে তার সাবেক স্বামী নায়ক শাকিব খানের বিবাহ বিচ্ছেদ হয় 3 বছর 3 মাস আগে। তার আগে দীর্ঘ 1 দশকে তাদের মধ্যে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা ছিল, 2018 সালে তালাক কার্যকর হওয়ার পর থেকেই আইনগত সেই সম্পর্কটা আর নেই। বিচ্ছেদের পর থেকে এই তারকা দম্পতি একমাত্র সন্তান আব্রাহাম খান জয় তার মা অপু বিশ্বাসের সঙ্গে জয়ের বাসায় 5 বছর ধরেই থাকছেন। মানে চিত্রনায়িকা অপু বিশ্বাস তালাকের পর থেকে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে তার বাসায় থাকছেন। শাকিব খানের বাসা থেকে তিনি বের হয়ে চলে এসেছেন। কিন্তু শাকিব খান কি ছেলের সঙ্গে দেখা করেন, কথা বলেন, ছেলের খরচপাতি দেন? এছাড়াও সাবেক স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে কি তার হাই হ্যালো হয়? এই সবগুলোর প্রশ্নের উত্তর যদি হয় হ্যাঁ, তবে অবাক হওয়ার কিছু নেই। কারণ অপু বিশ্বাসের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও শাকিব খান আইনগত ছেলে আব্রাহাম খান জয়ের বাবা, আজীবন থাকবেন। কাজেই তিনি সময় পেলেই ছেলেকে দেখতে যান এবং তার খরচপাতি দেন। মানে অনেকেই যারা অস্বীকার করেন শাকিব খানের সাথে অপবিশ্বাসের কোনো সম্পর্ক থাকবে না, সেই জায়গায় আপনি লক্ষ্য করে দেখেন অপবিশ্বাসের পুত্র আব্রাহাম খান জয়ের বাবা শাকিব খান, সেহেতু একটা সম্পর্ক টেনেই চলে আসে। তাহলে আপনি কিভাবে বলতে পারবেন যে অপবিশ্বাসের সাথে সাকিবের কোনো সম্পর্ক নেই, কোনো কথা হয় না, তাদের মধ্যে কোনো ভালো সম্পর্ক, ভালো আন্ডারস্ট্যান্ডিং নেই? সেটা আপনি কখনোই বলতে পারবেন না। এসব কথা নিশ্চিত করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজেই। সম্প্রতি এইসব বিষয় নিয়ে তিনি কথা বলেন ঢাকা টাইমসের সঙ্গে। অপু বিশ্বাস জানান, শাকিব খান তো ব্যস্ত অভিনেতা, তিনি সারা বছরই টাইট শিডিউলের মধ্যে থাকেন। তারই মধ্যে তিনি সময় বের করে জয়ের সঙ্গে দেখা করতে আসেন, ওর খরচ দেন। একটা সময় দেখা করতে আসতেন না, কয়েক মাস খরচ বন্ধ রেখেছিলেন, কিন্তু এখন নিয়মিত খোঁজখবর রাখেন। একটা সময় মেগাস্টার শাকিব খান ছেলে আব্রাহাম খান জয়ের কোনো খরচই দিতেন না, কিন্তু বর্তমানে তিনি জয়ের সমস্ত খরচ বহন করছেন তিনি। এবং অপবিশ্বাস বলেন, শাকিব খান অনেক টাইট শিডিউলের একজন নায়ক, তিনি ব্যস্ত সময় পার করেন এই সিনেমা ইন্ডাস্ট্রিতে, তাই তিনি সময় বের করে হলেও জয়ের সঙ্গে এসে দেখা করেন। কিন্তু অপু বিশ্বাস কি হাই হ্যালো করেন শাকিব খানের সাথে? এর জবাবে এই চিত্রনায়িকা বলেন, আসলে আমার সঙ্গে দেখা হওয়ার বা কথা হওয়া তো তার জরুরি কিছু না, জয়ের সুবাদেই দেখা হয়ে যায়, কথা হয়। মাঝে মধ্যে আমার মোবাইলে ফোন করে জয়ের সঙ্গে কথা বলেন। জয়কে তিনি অনেক ভালোবাসেন। তাছাড়া যেহেতু আমার কাছে থাকে জয়, তাই না চাইলেও তো দেখা হয়ে যায়। অপবিশ্বাস বলছেন, সাংবাদিক প্রশ্ন করেছিলেন অপবিশ্বাসের সাথে শাকিব খানের সাথে কি দেখা হয় আপনার, কথা হয় আপনার? অপবিশ্বাস বললেন, সাকিবের সাথে দেখা করাটা কি কিন্তু আমার পক্ষে এত জরুরি না, সে সবসময় জয়ের সাথে দেখা করতে আসে। যেহেতু জয় আমার সঙ্গেই থাকে, সেহেতু না চাইলেও সাকিবের সঙ্গে আমার দেখা হয়ে যায়। এর আগে গত বছরের এপ্রিলে অপু অভিযোগ করেছিলেন 7 মাস ধরে শাকিব খান ছেলে জয়ের খোঁজ খবর নেন না, খরচ দেন না। জয়ের সমস্ত খরচ তিনি বহন করছেন। তবে সেই সময় অপুর এই অভিযোগে অস্বীকার করে নাম প্রকাশে আনুচ্ছিক শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র। তিনি দাবি করেছেন শাকিব খান সবসময় ছেলের খোঁজ রাখেন। নিজেকে আলোচনা রাখতে অপবিশ্বাস এই মিথ্যা অভিযোগ করেছেন। মানে শাকিব খানের একজন ঘনিষ্ঠ সূত্র, পরিবারের মানুষ, তিনি বলেছেন শাকিব খান সবসময় ছেলের খোঁজ খবর নেন, ছেলের সমস্ত খরচ বহন করেন। অপবিশ্বাস নিজেকে আলোচনায় রাখার জন্য এই মিথ্যা অভিযোগটা করেন। শাকিব খান ও অপু বিশ্বাসকে এখনো টলিউডের অন্যতম সেরা জুটি হিসাবে বিবেচনা করা হয়। এই দুজনের জুটি বেদে 70-টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন, যা বাংলা সিনেমার ইতিহাসে একটি বড় রেকর্ড। এতগুলো ছবির নায়ক নায়িকা এক সময় সবার চোখে ফাঁকি দিয়ে ব্যস্ত প্রেম বাস্তবে প্রেম করতে শুরু করেন। সেই প্রেম শেষ পর্যায়ে গড়ায় বিয়েতে। রূপালী পর্দার তারা বহুবার ঢাক ঢাকঢোল পিটিয়ে বিয়ে করলেও বাস্তবে বিয়েটা অতি গোপনে।
মানে রূপালী পর্দায় চিত্রনায়ক শাকিব খান এবং অপু বিশ্বাস বহুবার বিয়ে করেছেন, সেটা সিনেমায় ডাকডোল পিটিয়ে, কিন্তু বাস্তবে তারা দুজন বিয়ে করেছেন খুবই গোপনতা বজায় রেখে। 2008 সালে 18 এপ্রিল নিজের গুলশান বাড়িতে কঠোর গোপনীয়তায় অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। প্রায় এক দশক ধরে লুকিয়ে রাখেন সেই বিয়ের খবর। 2016 সালে দিকে হঠাৎ লাপাত্তা হয়ে যান অপু বিশ্বাস। কয়েক মাস পর ফিরে আসেন ছেলে জয়কে কোলে নিয়ে। 2016 সালের 27 সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় জয়। এরপর 2017 সালের মাঝামাঝি একটি বেসরকারি টেলিভিশন লাইভ চ্যানেলে অনুষ্ঠিত হয় অপু বিশ্বাস এবং তার ছেলের পরিচয়। মানে চিত্রনায়িকা অপু বিশ্বাস হঠাৎ যখন তিনি প্রেগন্যান্ট অবস্থায়, তখন তিনি কলকাতার একটি হাসপাতালে অবস্থান করছিলেন। সেখানেই তার ছেলে আব্রাহাম খান জয়ের জন্ম হয়। তার পরবর্তীতে তিনি চ্যানেল আই একটি বেসরকারি টেলিভিশনে লাইভে এসে হাজির হন। এই ঘটনায় ফুঁসে ওঠেন শাকিব খান। সন্তান নিয়ে গণমাধ্যমে হাজির হওয়ায় তিনি তুলোধনা করেন অপু বিশ্বাসকে, সুযোগ খুঁজতে থাকেন তাকে জীবন থেকে বিতাড়িত করার। পেয়েও যান। ছেলে জয়কে কাজের লোকের কাছে রেখে কলকাতায় যাওয়ার অপরাধে তিনি অপুকে দায়িত্ব জ্ঞানহীন তকমা দিয়ে তাকে তালাকের নোটিশ পাঠান। ঢালিউডের কোনো এক নায়কের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক রয়েছে বলে সে সময় অভিযোগ করেন শাকিব। মানে শাকিব খান অপু বিশ্বাসকে ডিভোর্স দেওয়ার জন্য একটা সূত্র খুঁজছিলেন, আর সেটা তিনি পেয়েও যান। তিনি দাবি করেন ঢালিউডের কোনো এক নায়ক বাপ্পি চৌধুরীর সাথে নাকি তার প্রেমের সম্পর্ক আছে। এ ঘটনা নিয়ে সে সময় জমকালো ঘোলাটে হয়নি। টানা 3 মাস ধরে চলে দুই তারকার পাল্টাপাল্টি বক্তব্য দোষারোপ। এক পর্যায়ে সংসার টেকাতে অপু বিশ্বাস প্রধানমন্ত্রী হস্তক্ষেপ পর্যন্ত কামনা করেন। পরবর্তীতে সাবেক এই তারকার দম্পতি এক ছাদের নিচে রাখতে উদ্যোগী হন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 3 দফায় সালিশ বৈঠকে ডাকেন তারা, কিন্তু সেই বৈঠকে প্রতিবারই অপু বিশ্বাস উপস্থিত থাকলেও ছিলেন না শাকিব খান বা তার পরিবারের কেউই। মানে চিত্রনায়িকা অপু বিশ্বাস তার পরিবার শাকিব খানের সাথে সংসার টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রীর সহায়তাও নিয়েছিলেন, কিন্তু শাকিব খান 3 বার বৈঠক ডেকেছিলেন অপু বিশ্বাস, কিন্তু সেখানে উপস্থিত হননি শাকিব খান। এরপর অপু আর বুঝতে বাকি ছিল না যে শাকিব খান কি চান। তার শেষমেশ ডিভোর্সই মেনে নেন নায়িকা। 2017 সালের 22 নভেম্বরে অপু বিশ্বাস নিকেতনের বাসায় ঠিকানায় আইনজীবীর মাধ্যমে তালাক নোটিশ পাঠিয়েছেন শাকিব খান। পরবর্তীতে 90 দিনে দুই তারকার মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় 2018 সালে 22 ফেব্রুয়ারি সেই তালাক কার্যকর হয়ে যায়। কিন্তু ছেলের জয়ের সুবাদে এখনো শাকিব অপুর দেখা হয় কথা হয়।